আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে দাবানল আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে প্লেনের সংঘর্ষ। এরপর জানিয়ে দিব হুথির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী সিআইএ প্রধান। এরপর জানিয়ে দিব ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান। আরও জানিয়ে দিব ফ্রান্সকে যে হুঁশিয়ারি দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব মোদির পুরনো মন্তব্য ঘিরে নতুন সমালোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুক্তরাষ্ট্রে দাবানল আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে প্লেনের সংঘর্ষ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়িঘর ও গাড়ি। এরই মধ্যে $50 বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অন্তত 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। এর মধ্যেই আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে একটি অগ্নি নির্বাপক প্লেনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন মতে সংঘর্ষে সুপার স্কুপার নামে পরিচিত প্লেনটির ডানায় একটি গর্ত হয়ে গিয়েছিল, তবে এটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সংস্থাটি আরও বলেছে দাবানলের কাছাকাছি ড্রোন উড্ডয়ন করা বিপজ্জনক এবং এতে প্রাণহানির শঙ্কা থাকে। জানা যায় অগ্নি নির্বাপক প্রচেষ্টার মধ্যে ড্রোন উড্ডয়ন যুক্তরাষ্ট্রে একটি ফৌজদারি অপরাধ এবং এর কারণে 12 মাস পর্যন্ত জেল বা $75,000 পর্যন্ত জরিমানা হতে পারে। এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। দাবানলের আগুন লস অ্যাঞ্জেলেস ও ভেল্টুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আগুন প্রায় 1000 একর এলাকায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশো কারাবন্দীকে নামানো হয়েছে। হুথির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই। ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন প্রমাণিত হয়েছে যে ইসরায়েল ইয়েমেনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং ভূপাতিত করতে অক্ষম। এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন এই ব্যর্থতা তেল আবিব সরকারের প্রতিরক্ষা সক্ষমতার বড় দুর্বলতার ইঙ্গিত করে। তিনি বলেন ইয়েমেনি বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একাধিকবার দখলকৃত ভূমির গভীরে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত ইয়েমেনের অভিযান দখলদার সরকারের উপর যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিচ্ছে। হুথির ভাষায় এই অভিযানের বিরাট প্রভাব রয়েছে। তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ। ইয়েমেন শত্রুর মধ্যে ভয়, উদ্বেগ এবং আতঙ্ক তৈরি করছে। ইসরায়েলি বিমান শিল্প নাটকীয়ভাবে প্রভাবিত হয়েছে, কারণ আমাদের অভিযানের সময় বেনগরিয়ান বিমানবন্দরে এবং বাইরে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। হুথি ইসরায়েলের জন্য $8 বিলিয়ন সাহায্য প্যাকেজের জন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন জায়নবাদী শত্রুরা নারী ও শিশুদের হত্যা করার জন্য এই গোলাবারুদ ব্যবহার করবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী সিআইএ প্রধান। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। এনপিআর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনের একটি সুযোগ তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে দূরত্ব কমেছে, আর দোহায় চলমান আলোচনার একটি সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বিদায়ী বাইডেন প্রশাসন এবং আসন্ন ট্রাম্প প্রশাসনের মধ্যে গাজার আলোচনায় সমন্বয় কার্যক্রম অত্যন্ত মসৃণভাবে চলছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, তার শপথের আগে ২০ জানুয়ারি এই চুক্তি সম্পন্ন করার ইচ্ছা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। সিআইএ প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরান তাদের অস্ত্রায়ন কর্মসূচি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়ে প্রতিরোধ ক্ষমতা পুনরুস্থাপনের চেষ্টা করতে পারে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন আসন্ন ২০ জানুয়ারিতে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পালাপিনহো জানিয়েছেন, আমন্ত্রণপত্র দেওয়া হয়নি এবং শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। তবে আমরা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের আশা করছি। প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয় না, তবে শোনা যাচ্ছে এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। উল্লেখ্য, ভন ডার লিয়েন সাম্প্রতিক সময়ে তীব্র নিউমোনিয়ায় ভুগছেন। ৪ বছর আগে জো বাইডেনের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা শঙ্কিত। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতিশ্রুতি ইউরোপিয়ানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা চান যুক্তরাষ্ট্র ইউরোপের বিরুদ্ধে কোনো অস্বস্তিকর সমঝোতা চাপিয়ে না দেয়। এছাড়া ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য শুল্ক আরোপ নিয়েও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। সম্প্রতি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সামরিক শক্তি ব্যবহার করে দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। ফ্রান্সকে যে হুঁশিয়ারি দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফ্রান্সকে সিরিয়া থেকে তার জঙ্গি নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তার দাবি, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আঙ্কারা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে। সেখানে ওয়াশিংটনই তাদের একমাত্র মধ্যস্থতাকারী। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, শক্তিশালী বাশার আল আসাদের পতনের পর তুরস্কের একমাত্র লক্ষ্য হল সিরিয়া স্থিতিশীলতা নিশ্চিত করা। তুরস্কের দৃষ্টিতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসও শত্রু তালিকায় রয়েছে। যদিও তুরস্কের দাবি, এসডিএফ গত ১ দশক ধরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। তবে তুরস্কের এই গোষ্ঠীটিকে তাদের শত্রু কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত বলেই মনে করে। ফলে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। তুরস্কে পিকেকে কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয়ই একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্র বর্তমানে এই অঞ্চলে তুর্কি আক্রমণ প্রতিহত করার জন্য আলোচনার নেতৃত্ব দিচ্ছে। মোদির পুরনো মন্তব্য ঘিরে নতুন সমালোচনা। ভগবান নই, আমি মানুষই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি এখনও প্রকাশিত হয়নি, কেবল ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের লোকসভা ভোটের প্রচারে দেয়া মোদির সেই মন্তব্য টেনে আনছে, যেখানে মোদি বলেছিলেন, এ বিষয় নিশ্চিত যে আমার জন্য জৈবিকভাবে হয়নি, পরমাত্মা আমাকে পাঠিয়েছেন, বিশেষ কোনো কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে। তার সেই মন্তব্য ঘিরে সেই সময়ও শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধী দলগুলো আক্রমণও করেছিল তাকে। নতুন এই সাক্ষাৎকারের একাংশে মোদি প্রশ্নকর্তার প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন, উচ্চাকাঙ্ক্ষা নয়, কিছু করার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা উচিত। তারপরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার একটি ভাষণের কথা উল্লেখ করেন মোদি। জানান, সেই ভাষণে তিনি একটি অসংবেদনশীল মন্তব্য করে ফেলেছিলেন। এই প্রেক্ষিতেই তিনি বলেন, ভুল আমারও হয়েছে, আমি মানুষই, ভগবান নই।